আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সপরিবারে বের হয়েছি বিশেষ একটি কাজে। আর সে কাজ হলো আমার বড় ছেলে সাআদ। সে হেফজ শুরু করার পর থেকেই তার গলাটা একটু কেমন যেন হয়ে গিয়েছে। তাই আমরা ওর গলার ডাক্তার দেখানোর জন্য বের হয়েছি। ডিউটি শেষ করেই যেহেতু ডাক্তারের কাছে আমরা যাইতেছি, আর যদি দেরি হয়ে যায় তাহলে ডাক্তার পাবো না। এজন্য আমি বাসার উপরে যাইনি, ওরা নিচে চলে আসছে, ওদেরকে নিয়ে আমি রওনা হয়েছি। আর ওরা আসার সময় আমার জন্য তরমুজ কেটে নিয়ে এসেছে। সেই তরমুজ খাচ্ছি এবং ওদের সাথে গল্প করতে করতে এগিয়ে চলেছি ডাক্তারের কাছে। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার গলার সমস্যা হয়েছে, তাই আমি ডাক্তারের কাছে যাইতেছি। সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি আমার গলার সমস্যা দূর হয়ে যায়। ওর গলাতে সামান্য একটু সমস্যা হয়েছে, সেটা হলো গলার ভয়েসটা চেঞ্জ হয়েছে যখন সে হেফজ শুরু করেছে। আগে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, গলাতে কোনো ব্যথা নাই, তথাপি তার ভয়েসটা যেন কেমন হয়ে যায় এবং পড়তে গেলে নিঃশ্বাসটা বেশি বড় করতে পারে না। যাই হোক, আপনারা ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওর গলাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে এবং ও যেন সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে। প্রিয় বন্ধুরা, আমরা এগিয়ে চলছে আমাদের গাড়ি। আজকে আমরা বের হয়েছি করলা গাড়ি নিয়ে। আর আমার ফরচুনার গাড়িটি আমার এক বন্ধু নিয়ে রিয়াদের বাহিরে গিয়েছে। এই করলা গাড়ির মধ্যে অ্যান্ড্রয়েড নেই, না থাকার কারণে আহমাদ আজকে তুমি কেমন মুসলমান গজলটি শুনতে পাচ্ছে না। তাই ও আমাদের সাথে ছোট্ট ছোট্ট করে গল্প করার চেষ্টা করছে, ছোট্ট ছোট্ট প্রশ্ন করছে এবং আমি সেই ছোট ছোট প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আমি সৌদি আরবে থাকি প্রায় 15 বছর যাবৎ এবং এই 15 বছরই আমি গাড়ির লাইনে চাকরি করি। সেই সুবাদে গাড়ির ব্যাপারে অনেক অভিজ্ঞতা আমার হয়েছে আলহামদুলিল্লাহ। রাস্তায় যখনই বের হই তখনই সাদ এবং হাম্মাদ আমাকে প্রশ্ন করে, আব্বু এটা কি গাড়ি, কত মডেলের গাড়ি, এই গাড়িটির দাম কত হতে পারে। তা ওদের সেই গাড়ির সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে ওদেরও অনেক অভিজ্ঞতা হয়েছে। যে কোনো গাড়ি দেখলে ওরা চিনে ফেলতে পারে এবং গাড়ির মডেল দেখে বলে দিতে পারে এবং এটাও আইডিয়া করতে পারে যে এই গাড়িটির দাম এমন হতে পারে এবং জিজ্ঞাসা করে যে আব্বু এটার পার্টস কেমন পাওয়া যায়, কোথায় পাওয়া যেতে পারে। অর্থাৎ গাড়ি সম্পর্কে অনেক অভিজ্ঞতাই ওদের রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সৌদি আরব প্রবাসে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের অনেকেরই গাড়ি ব্যবহার করার প্রয়োজন হয় এবং আপনারা অনেক সময় না জেনে না বুঝে অনেক ধরনের গাড়ি কিনে ফেলেন। পরবর্তীতে গাড়িতে কোনো সমস্যা দেখা দিলে পার্টস পাওয়া যায় না এবং পার্টস পাওয়া গেলেও সেটার দাম অনেক বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদের অনেকের জন্য ঝামেলা হয়ে যায়। সুতরাং আপনারা গাড়ি কেনার পূর্বে যদি গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা রাখে এমন কোনো ভাইয়ের কাছ থেকে যদি আপনারা পরামর্শ নিয়ে গাড়ি কিনতে পারেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য সেটা ভালো হবে। আমাদের সামনেটা হচ্ছে মাজদা কোম্পানির গাড়ি, আমাদের পাশে এই যে এটাও সোনাটা আর ওই যে ওইখানে সোনাটা। আজকে 3টা সোনাটা দেখতেছি এক জায়গায়। যতই সোনাটা থাকুক, তিনটা তো একই মডেল, ওটা নাকি কালার ভিন্ন শুধু, কালার 2-4 এক আর একটা শুধু আলাদা। তবে গাড়ির মধ্যে কিন্তু সাদা কালারটাই খুব ভালো লাগে, বুঝছো? এটা যে মানে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সাদা কালারটা বেশি পছন্দ করে মানুষ এবং সাদা কালারটার দামও কিন্তু মার্কেটে বেশি, এটা জানো? অন্য কালারের থেকে সাদা কালারটা মার্কেটে মিনিমাম 4 থেকে 5 হাজার রিয়ালের ডিফারেন্স থাকে। বলো তো এটা কি গাড়ি? এটা
মাজদা। মাজদা কি বলো তো এটা? মাজদা গাড়ি এটা মাজদা 6, এটা তোমার 17 মডেল। যেটা দেখছো না, এটা 17 মডেল। প্রিয় বন্ধুরা, দেখুন ওদের গাড়ি সম্পর্কে আলোচনা চলছে। রাস্তাঘাটে নতুন আনকমন কোনো গাড়ি দেখলে সেটা নিয়ে ওরা আলোচনা করতে থাকে। কয়েকদিন আগে রাস্তায় একটি সুপ্রা গাড়ি দেখে ওরা দুই ভাই তো বেজায় খুশি। আর আমি ওদের কাছে সুপ্রা গাড়ির নাম শুনে আমিও অবাক, কেননা আমি কখনো সুপ্রা গাড়ির নাম শুনিও নি এবং দেখিনি কখনো। ওদের গল্প শুনে আহমাদও টুকটুক করে কথা বলা শুরু করছে। আহমাদ, আব্বু কি করতেছো তুমি? কোথায় যাবা? আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই রাস্তায় অল্প অল্প জ্যাম রয়েছে। আর জ্যাম থাকার কারণে আমাদের গাড়িও আস্তে আস্তে চলছে। আমরা গল্প করতেছি সবাই মিলে। আহমাদ দুষ্টুমি করছে, দেখেন মিসকি মিসকি হাসছে আহমাদ। আর হ্যাঁ, আমরা সাদকে ডাক্তার দেখানোর জন্য যেই হাসপাতালে যাইতেছি, সেই হাসপাতালের নাম হলো আল ফালাহ মেডিকেল হসপিটাল। আরবিতে বলা হয় মুস্তাশফা আল ফালাহ। সেখানে গিয়ে এক মিশরীয় ডাক্তার আছে, নাক কান গলা বিশেষজ্ঞ, তাকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা আগের থেকেই আমার এক ভাইয়ের কাছ থেকে সেই ডাক্তারের খবর নিয়েছি যে এই ডাক্তার নাক কান গলার সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। এবং এর আগে পরেও দু একজন রোগীর কাছ থেকে আমি শুনেছি যে না, নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে খুব ভালোভাবে পরিচিত সেই ডাক্তার। যাই হোক, সবাই দোয়া করবেন। আমরা ডাক্তারের কাছে যাইতেছি সাদকে নিয়ে। আমরা যে উদ্দেশ্যে যাইতেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই উদ্দেশ্য পূরণের জন্য তৌফিক দান করেন। আমরা একটি ওভারব্রিজের নিচ দিয়ে এগিয়ে চলছি। রাস্তার ডান পাশে দেখতেছেন মাতআম সমরকান্দি, একটা হোটেল, 3 তারকা হোটেল। হোটেলটিতে খুব সুস্বাদু খেপচা বানায়। আমরা কয়েকবার ওখান থেকে এনে খেয়েছি, খুব ভালো লেগেছে। বড় একটি জুম্মা মসজিদ দেখতে পাচ্ছেন। সৌদি আরবে কিন্তু আপনার সব মসজিদে জুমার নামাজ হয় না, বড় বড় মসজিদগুলোতে জুমার মসজিদ হয়। তা আপনারা যে মসজিদটি দেখতে পেলেন, এই মসজিদ হারাজের অপোজিটে অবস্থিত। এই মসজিদে জুমার নামাজ হয়। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও এখানে 2-3 জুম্মা নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা অল্প সময়ের মধ্যে ডাক্তারের কাছে পৌঁছে যাব এবং ডাক্তারের কাছে পৌঁছে গিয়ে আরও একটি মসজিদ দেখতে পেলেন, ছোট্ট একটি মসজিদ। এই মসজিদে ও জুমার নামাজ হয়। এবং বলে রাখা ভালো, এই মসজিদে আজ থেকে প্রায় 6-7 বছর আগে যাদের কিসাস হতো, যাদের উপর, এখানে তাদেরকে কতল করা হতো, বা অর্থাৎ তাদের মাথা কাটা হতো। এখন অবশ্য বন্ধ হয়ে গেছে এই মসজিদে, এই বিচারটা আর এখানে হয় না। এখন রিয়াদের বেশিরভাগ জায়গা বন্ধ করে দিয়ে এখন শুধু দেরাব মসজিদেই এই মাথা কাটার যে আইনটা রয়েছে, সেই আইনটা সেখানেই প্রয়োগ করা হয় জুমার নামাজের পরে। প্রিয় বন্ধুরা, আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখতেছেন রাস্তার ডান পাশে রাস্তার জাম লেগে আছে। আমরা বাম সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে মাটির নিচে একটি রাস্তা দিয়ে এক সাইড দিয়ে প্রবেশ করে অপর সাইড দিয়ে বের হয়ে যাব, যেটাকে আরবিতে এদেশে নাফাক বলা হয়। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মাটির নিচে যে রাস্তাটি, এই রাস্তাটিতে প্রবেশ করেছি। রাস্তার মধ্যে হলুদ রঙের লাইট জ্বালানো রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে খুব ভালো লাগছে। আর এমনিতেই আমার হলুদ কালারটা একটু পছন্দ বেশি, এজন্যই আমার কাছে আরও বেশি ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমরা ডাক্তারের কাছে গিয়ে আজকে ডাক্তারের সাথে কিভাবে ডাক্তার দেখালাম, ডাক্তার কি বললো না বললো এবং কোন ধরনের ওষুধ দিল, এই সম্পর্কে আরেকটা ভিডিও বানাবো, সেখানে ইনশাল্লাহ আপনাকে পাবেন। আমরা গাড়িটি পার্কিং করে গাড়ির মধ্যে আহমাদ এবং হাম্মাদকে রেখে ডাক্তারের কাছে আমি এবং সাদ চলে গেলাম।
গাড়িটা যেখানে পার্কিং করেছি তার পাশেই এক ইয়েমেনি ভদ্রলোক আলু ভাজি বিক্রি করছে, যেটাকে আমাদের দেশে ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়। তা দেখে আহমাদ বায়না করছে ওর আম্মুর কাছে যে আম্মু ওগুলো খাবো। তখন ওর আম্মু হাম্মাদের কাছে টাকা দিল, অর্থাৎ সৌদি রিয়াল দিল। হাম্মাদ ওই ইয়েমেনি ভদ্রলোকের কাছে গিয়ে আরবিতে কথা বলে ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজি কিনে নিয়ে আসলো। ইয়েমেনি ভদ্রলোক দেখুন কত সুন্দর করে সস দিয়ে কাচ্চাপ দিয়ে ওদেরকে সাজিয়ে দিয়েছে, এবং ওরা দুই ভাই গাড়ির মধ্যে সেগুলো মনের আনন্দে খাইতেছে। ওদিকে আমরা ডাক্তার দেখানো শেষ করে ওষুধ ক্রয় করে ডাক্তারের সাথে কথাবার্তা বলে সব কিছু শেষ করে আমরা ফিরে এসে দেখি যে ওদের খাওয়া প্রায় শেষের পথে। যাই হোক, আমরা ওখান থেকে ফিরে আসলাম, আমাদের বাসার দিকে চলে আসছি। আপনারা দেখতেছেন ইশারার মধ্যে দাঁড়িয়ে আছি, গাড়ি লাল সিগন্যাল চলে আছে, অপর পাশ দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে। আমরা আস্তে আস্তে সবাই মিলে চলে আসলাম। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, সেটা হলো আমাদের এই চলছে চলবে চ্যানেলটি আমরা নতুন খুলেছি। আমরা স্মৃতিগুলো বেঁধে রাখার জন্য, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়। পাশাপাশি আমরা যেগুলো স্মৃতিগুলো এখানে বেঁধে রাখার চেষ্টা করছি সেগুলো আপনাদেরকেও দেখানোর জন্য। সুতরাং আমরা যেহেতু নতুন, আমরা প্রফেশনাল ইউটিউবার না, এবং সেটা আমরা হতেও পারবো না, কেননা আমরা কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজের ফাঁকে এটা করার চেষ্টা করছি অল্প কিছুদিন হলো। যাই হোক, আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার বন্ধুবান্ধবদেরকেও বলে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।